আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি। আমি আজকে একসঙ্গে 9 রকম আইটেম রেসিপি করে দেখাবো। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক। আমি প্রথমে এই রেসিপিটা করছি। এটা হলো গজা রেসিপি। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর বেকিং সোডা অল্প একটু, আর দিয়ে দেবো ঘি। এই চামচা আমি 3 চামচা ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেল্ট করে নেব। ঘিটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম করবেন তত কিন্তু এই গজার রেসিপিটা খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ময়দার সঙ্গে ঘি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। ডোটা কোনো মতেই নরম করা চলবে না, যেন শক্ত হয়ে থাকে। যত শক্ত হবে ততই কিন্তু এই গজাটা খাস্তা হবে আর খেতেও মজার হবে। তো আমার আটাটা মাখা হয়ে গেছে। একটু হাত দিয়ে এরকম চটকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল, আর দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। দিয়ে সিরাটা আমি চটচটে সিরা একটা করে নেব। খুব ঘন সিরা করার দরকার নেই, 1টা কিংবা 2টা করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। এটাতে মিষ্টিটা দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি সিরাটা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার এদিকে এই ময়দাটাকে আরও একবার আমি ভালো করে একদম হাত দিয়ে কষলে একবার আরও ভালো করে মেখে নিচ্ছি। যত আটাটায় ময়াম হবে তত কিন্তু মিষ্টিটা খাস্তা হবে। আর জল দেওয়া চলবে না। এভাবে একটু আমি এরকম করে ময়াম করে নিয়েছি। এবার আমি একটা বেলন লাঠি দিয়ে 4 কোনা শেপ দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। তো আটাটা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। আমি কিন্তু কোনো রকম শুকনো আটাও দিইনি, এমনি শুধু উপর থেকে বেলে নিচ্ছি। একটু কিন্তু শক্ত হয়ে আছে, তার জন্য কিন্তু একটু শক্তি লাগবে বেলতে। তো এপুট ওপিট করে আমি চিকনা করে একটু ওপরটা বেলে নিয়েছি। এবার আমি সাইড থেকে 4 কোনা করে শেপ দিয়ে নেব। তো একটা চাকু নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিব না, এগুলোকে আবারও আমি মিষ্টি বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি মাপ করে কেটে নেব। তো আমি সমান সমান করে 4 পিসে আমি দাগ টেনে নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু মিষ্টির শেপটা একই মাপে হবে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো একটা লম্বা পিসে আমার 4টা করে মিষ্টি হচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। মিষ্টিটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো সমান সমানভাবে হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর লুকটাও খুব সুন্দর আসবে। তো এই মিষ্টিটা খেতে এতটাই মজার হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে, মুখে দিলে তো একদম মিলিয়ে যায়। তো বন্ধুরা, আমার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার সবগুলো মিষ্টি কাটা হয়ে গেছে। এবার আমি তেল আগে থেকে চাপিয়ে রেখেছিলাম, হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর একদম এই সময় চুলোর আঁচটাকে লো করে রাখবেন।
তা না হলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। মিষ্টিগুলোকে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, একদমই লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু এসেছে। আমি কিন্তু খুবই লো আছে মিষ্টিটা ভাজছি। আবারও বলছি যে মিষ্টিটা ভাজার সময় কিন্তু একদম লো আছে ভাজতে হবে। আর যখন এরকম লালচে হয়ে আসবে তখন কিন্তু একটু চুলার হিটটা বাড়িয়ে মিডিয়ামে করে দেবেন, তারপরে একটা লুক আসার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবার আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরাতে, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে আবার বাকি মিষ্টিগুলো ভেজে নেব। একটু ডুবিয়ে ডুবিয়ে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো এগুলো আমার শিরাতে ডুবিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলো আমি ডুবিয়ে দেবো। তো বন্ধুরা আমি একইভাবে বাকিগুলো মিষ্টি আমি ডুবিয়ে নিয়েছি আর প্লেটে সার্ভ করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে দেখে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত খাস্তা হয়েছে আর জুসি হয়েছে। দেখতে একদম লোভনীয় হয়েছে বন্ধুরা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় দারুণ একটা পাউরুটির রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই পাউরুটিটা বানাচ্ছি। তো প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এটা প্যাকেটের আটা নিয়েছি, দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, মোট আমি 2 কাপ আটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে আটাটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি আটাটা অন্য বাসনে ঢেলে এবার নিয়ে নিচ্ছি কুসুম গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচার 1 চামচা ইস্ট, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দেবো 2 চামচা চিনি গুঁড়ো করা। দিয়ে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি আটাটা দিয়ে দেবো। আটাটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণটাই, দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু ডোটা নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করতে হবে না, একটু নরম যেন থাকে এভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে সফট একটা ডো আমি করে নেব। এই পর্যায়ে খুব মথে নিতে হবে আটাটা। তো অল্প একটু আরও জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একদম চটকে চটকিয়ে মথে নিচ্ছি। এই পর্যায়ে এবার দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তো বন্ধুরা আমার মথা হয়ে গেছে। এবার আমি একটা এক্সট্রা বাটি নিয়েছি, ওটাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আটাটা তুলে বাটির উপরে রেখে দেবো। উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা উঁচু হয়েছে, একদম বাটিতে লেগে গেছে। এবার আমি চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি আটাটা।
দিয়ে এবার আমি হাত দিয়ে একটু লম্বাটে করে নেব। আর এটা মোল্ড নিয়েছি আমি কেক মোল্ড, আর তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমি ছোট ছোট লেচি কেটে মোল্ডে রেখে দেব। তো মোট আমার এটাতে লেচি হবে 6টা। তো মাঝখানটার একটু বড় সাইজের আমি রেখেছি মাঝখানটার লেচিটা। এবার হাত দিয়ে এভাবে করে একটু চিকন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি সবগুলো লেচি কিন্তু করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও রেখে দেব 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা ডিমের কুসুম নিয়েছি, দিয়ে ওপর তো খুব ভালো করে একটা ব্রাশ নিয়েছি, দিয়ে প্রেস করে নিচ্ছি। তো চারিদিক থেকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি সবগুলোতেই। এবার আমি উপর থেকে সাদা তেল একটু ছড়িয়ে দেবো, এটা দেখার শোয়ের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার আমি আগে থেকে চুলো কড়াই চাপিয়ে দিয়েছি আর প্রিহিট করে নিয়েছি। দিয়ে এবার আমি এই মোল্ডটা রেখে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট ব্রেক করে নেব। তো 40 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রেডের কালার এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চারিদিক থেকে চাকু দিয়ে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার মোল্ড আউট করে নেব। দিয়ে একটা থালা নিয়েছি, থালাতে আমি উল্টে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। একটুকু বন্ধুরা পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিতরে একদম জালিদার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি স্বাস্থ্যকর এবং হেলদি একটা তুলা রুটি রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে দুটো গাজর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। এবার এটাকে গাজরটাকে আমি চুলায় দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়ে চটকে মেখে নিতে পারেন। তো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুনের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল স্পুনের মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে চেলে নিচ্ছি। ভিতরে যদি কোনো লাম্পস বা পোকামাকড় থাকে তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে, অবশ্যই এই কাজটা করে নিতে হবে। এবার আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার আর কোনো জল লাগবে না, যেটুকু জল দিয়েছি এইটুকু জলেই আমার হয়ে যাবে ময়দাটা মাখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ময়দাটা অলরেডি আমার মাখা হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন, মাখা দেখে বুঝতে পারছেন। তো এরকম সফট করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল লাগিয়ে আবারও ময়াম করে মেখে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, বেশিক্ষণ রাখবো না। দিয়ে এবার আমি এদিকে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নেব।
এবার আমি অল্প একটু লবণ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নেব। তো কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন, কিংবা হ্যান্ডউইচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই কাজটা করতে পারেন। এবার মেল্ট করে নিলাম তেলটাকে চারিদিকে কড়াইয়ে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেব। যদি আপনাদের কাছে তাওয়া থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এই ডিমের অমলেটটা করা। এবার ওপর থেকে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব গাজর কুচি আর টমেটো কুচি, দিয়ে ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে রেখেছি। দিয়ে কিছুক্ষণ করার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজির জন্য লবণটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুটা মানে শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম উপর থেকে। এবার কিছুক্ষণ রাখার পর এবার আমি ডিমটাকে উল্টিয়ে দেব। তো সবজিগুলো উপর থেকে দিয়েছি, তার জন্য ঝরে ছুটে যাচ্ছে, তারপরে কিন্তু আর ছুটবে না উল্টে দিলে। আর এদিকে দেখতে পাচ্ছেন ময়দাটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে আবার ময়দাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দুই ভাগে ডিভাইড করে নিচ্ছি, দিয়ে এক ভাগ আমি হাত দিয়ে এভাবে গোল বল করে নেব। তারপর একটা থালা নিয়েছি, থালা থেকেও আগে থেকে আমি তেল পালিশ করে রেখেছি। এবার এই মিশ্রণটা আমি থালায় নিয়ে নিলাম, দিয়ে চারিদিক সমান করে গোল একটা রুটি করে নেব এভাবে হাত দিয়ে। তো গোল একটা রুটি হয়ে গেছে করা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি উপরে দিয়ে দেব ডিমের অমলেটটা। এবার খুব ভালো করে সমান করে চারিদিকে বিছিয়ে নেব ডিমের অমলেটটা। এবার ওপর থেকে বাকি মিশ্রণটাকে আমি হাত দিয়ে একটু রুটির সময় করে নেব, দিয়ে উপর দিয়ে দেব। তো এরকম একটু টান দিলেই কিন্তু নর্মালি চলে আসছে রুটিটা বড় হয়ে। এবার আমি সমান করে ভাগ করে দিয়ে দিলাম উপর থেকে। এবার এরকম একটা চাকু নিয়েছি, এবার উপর থেকে এরকম একটু ডিজাইন করে নেব, যাতে যে রুটিটা ব্রেক হওয়ার পর কাটতে খুবই সুবিধা হয় তার জন্য। তো বন্ধুরা, এই রুটিটা যে কাউকে বানিয়ে খাওয়ালে আপনার কিন্তু রান্নায় প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে। এতটাই সুস্বাদু আর এতটাই হেলদি। আর এটা যদি বলেন বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, আবার সকালে জলখাবারও ব্যবহার করতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। এই নাস্তাটা খেয়ে কিন্তু প্রশংসার অভাব থাকবে না। এবার আমি কাঁটা চামচ নিয়েছি, আর এইদিকে এভাবে করে আমি একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে শেপ দিয়ে নিতে পারেন। তো এরকম হালকা একটু চাপ দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ডিজাইনটা হওয়ার পর কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে করে ডিজাইনটা করে নিলাম। এবার আমি উপর থেকে একটা টমেটো বসিয়ে দেব, লাল টমেটো। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাকড়সার জালের মতন ডিজাইন হয়ে গেছে। এবার আমি টমেটোটা বসিয়ে দিচ্ছি এভাবে মাঝখানটায় দিয়ে। আমি এটা ব্রেক করতে জন্য এটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আস্তে করে এখানে আমি ঝাঁঝরিতে নিয়ে নিলাম রুটিটা। এবার আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম, দিয়ে এবার ঝাঁঝরিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট ব্রেক করে নিয়েছি নামিয়ে। তো এভাবে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে, হাতে যেন না লাগে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে রুটিটা। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর ঝাঁঝরি থেকে একটু ঠান্ডা করে থালায় পরিবেশন করে নিলাম, দেখতে পেলেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন এভাবে চেপে ধরেও কিন্তু একদম সমান হয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে।
আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা ইয়ামি আর কতটা টেস্টি এই খাবারটা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম জালিদার, একদম তুলার মতো নরম হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এই হালকা ফুলকা টিফিন রেসিপিটা বানাচ্ছি সুজি দিয়ে। তো প্রথমে একটা আমি মিক্সিং জার নিয়েছি, আর এতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, মানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল ওই কাপেরই। আর দিয়ে দেবো এখানে বড় চামচের 3 চামচা টক দই। এই টক দইটা আমি বাড়িতেই পেতেছি, আপনারা চাইলে আমি ভিডিওটা যখন দেব তখন দেখে নিতে পারেন। এবার আমি ওই চামচা 2 চামচা চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর অল্প একটু সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরিটা দিলে এই নাস্তাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মৌরিগুলো যখন খাবেন মুখে পড়বে তখন কিন্তু খুবই ফ্লেভারটা ভালো লাগবে। এবার আমি এখানে একটা থালা নিয়েছি, থালাটাতে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এবার সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার উপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, তারপরে ছিটিয়ে দিব অল্প একটু এই মুংফলি বাদাম, আর তারপরে দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি ম্যাগি মশলাটাও। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। একটা স্ট্যান্ডে থালাটা বসিয়ে আমি 20 থেকে 25 মিনিট স্টিম করে নিয়েছি। হাতে দেখবেন যে লেগে যাচ্ছে, তখন ভাববেন যে একটু আর হবে। আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এটাকে বের করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে স্টিম। এবার হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি, দেখবেন আপনি কিন্তু ছুটে আসবে। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে থালা থেকে উঠিয়ে অন্য বাসনে রেখেও কেটে নিতে পারেন। তা আমি আর এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব না, এরকম পিৎজা কাটার দিয়ে কেটে আমি থালা থেকে উঠিয়ে নেব পিস পিস করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিৎজা কাটার মতো করে কেটে নিয়েছি। এবার আমি থালা থেকে একটা খুন্তির সাহায্যে তুলে নেব। খুব আস্তে কাজটা করতে হবে, না হলে কিন্তু থালার গায়ে লেগে থাকবে, ছুটে যাবে। তো এইভাবে করে আমি খুব আস্তে করে তুলে নিয়েছি, আর বাকিগুলো এইভাবে তুলে নেব। তবুও আমার একটু ছুটে গিয়েছে নাস্তাটা। এবার এদিকে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি 1 চামচা বড় চামচা ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা সর্ষের তেলও দিতে পারেন। এবার আমি ঘিটাকে মেল্ট করে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক পিস করে করে আমি চারিদিকে ছড়িয়ে দেব নাস্তাটা, দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ নাস্তাটাই চারি সাইডে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আগে জায়গা করে নিচ্ছি বাকিগুলো দেওয়ার জন্য।
তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ স্টিম করে তারপরে আবারও আমি নাস্তাগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে উল্টো পিঠে। এভাবে করে আমি উল্টো পিঠটাও সেঁকে নেব। তো সম্পূর্ণ আমার নাস্তাটা সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে একটা থালায় নিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো আমি নাস্তা তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খেতে ভীষণই টেস্টি। আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি। আর চাইলে সকালে জলখাবার কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তা। তো খেতে ভীষণই মজার বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো ভিতরটা কত জালিদার আর কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি 1 চামচা, আর 1 চামচা দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার খুব ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি এই তেলেই আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে উল্টে পাল্টে, তা না হলে কিন্তু একদিক খুবই ছড়িয়ে যাবে কিংবা লাল হয়ে যাবে আর একদিক কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো নেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুটা সেদিকে ভাজা থাক, আর এদিকে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো হালকা হাতে এইভাবে করে চালগুলো ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ওটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে এদিকে আমি আলুটাকে আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর একটা কালার চলে এসছে কিন্তু। আর আমি বেশিক্ষণ ভাজবো না, এভাবে করে আর উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে নিয়েছি একটা বড় বাটি আর 1 কাপের মতো উষ্ণ গরম জল, আর আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কেওড়া জল 1.5 ঠিপি করে আমি দিয়ে দেব। তো আমি এই ঠিপি 1.5 ঠিপি দিয়ে দিলাম কেওড়া জল। এবার আমি গোলাপ জলও দিয়ে দেবো 1.5 ঠিপি করে দিয়ে এবার এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম গলানো ঘি। আমি 1/3 কাপের মতো গলানো ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি এরকম ডুবো ডুবো গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ। আর এদিকে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। আর এখানে আছে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচা চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি, ওটাকেও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই দুধের মিশ্রণটা অর্ধেকটা আমি এই মাংসতে দিয়ে দেব। দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
তো বন্ধুরা দেখতে পেলেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি রেখে দেবো মাঝখানে, দিয়ে এবার একটা কয়লা দিয়ে দিচ্ছি, পুরো জ্বলন্ত কয়লা দিয়ে এবার আমি একটু ঘি ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিব। দিয়ে যখন ধুঁয়াটা বেরিয়ে যাবে তখন আমি আলু ভাজা তেলগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু আবারও নেড়ে দেবো, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি চালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, গোটা কয়েক গরম মশলা, তেজপাতা, সাদা তেল, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার আমি চালটাকে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়া দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চাল কিন্তু ফুটে গেছে। আমি এটা অর্ধেকটা করে সেদ্ধ করে নেব চালটাকে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি জল ঝরিয়ে এইভাবে করে ভাপে রেখে দেবো, ভাপটা যেন বেরিয়ে যায়। আর এদিকে কাজু নিয়েছি আর কিশমিশ আর গুঁড়ো দুধ, চিনি আমি এইটুকু নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মাংসতে অর্ধেকটা এই মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তো আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম অর্ধেকটার বেশি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা ডেকচিতে নিয়ে নিলাম, এবার ওই বাটি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলা বসিয়ে দেব। এরকম খোলামেলা যেন ডেকচি কিংবা পাত্র হয়, এইভাবে বিরিয়ানিটা দমে দিতে হবে। এবার আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আমি মাংসের উপরে আলুটা সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে সম্পূর্ণ আমি ভাতটাকেও দিয়ে দেব, দিয়ে এই কাজু কিশমিশের মিশ্রণটাকে ওপর থেকে আবারও ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই দুধের মিশ্রণটা, চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু করে ফুড কালারও দিতে পারেন কিংবা কেশরে দিতে পারেন। এবার আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে নিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে 2 ঘন্টার মতো আমি একদম লো আঁচে চুলোয় চাপিয়ে দেব। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নেব, তারপরে 10 মিনিট পর আমি একদম লো করে দিচ্ছি, দিয়ে 2 ঘন্টা আমি চুলোয় রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম লো আছে চাপিয়ে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন একদম চুলাটা আমি একবার অফ করে দিলাম, দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম চুলোয়। এবার আমি ফয়েল পেপারটা হটিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম সুস্বাদু হয়েছে আর ভাপ বেরোচ্ছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, একদম ভাতগুলো কিন্তু গোটা গোটাই হয়ে আছে, একটুও গলে যায়নি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা কি সুন্দর হয়েছে, একদম ছড়ি ছড়ি হয়েছে আর খিলখিল হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এবার আমি আপনাদের মাংসটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে দেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু নাড়তেই ছুটে গেছে, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে মাংসটা সিদ্ধ হবে কিনা, কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। তো সবাই কেমন আছেন, আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজভাবে গুঁড়ো দুধের টক দই, সেও আবার কোনো রকম বীজ ছাড়াই। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 বাটি জল, আর জলটা হালকা কুসুম গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধটা আপনারা কীরকম পরিমাণের টক দই বানাতে চান সেই পরিমাণে নিয়ে নেবেন। এবার আমি অনবরত নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে বলক তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু দুধে বলক চলে এসছে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব। এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে হাই থেকে মিডিয়ামে করে দেব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। তো 7 মিনিট জাল করার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। একটুকু যেন গরম না থাকে এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, আর উপর থেকে যেন সর না পড়ে যায় তার জন্য অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটার জন্য কিন্তু টক দইটা কোনো রকম বীজ ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দুটো বাটি নিয়েছি, আর বাটিতে আমি অর্ধেকটা করে দুধ ঢেলে দিয়েছি। এবার আমি ফয়েল পেপার দিয়ে উপর থেকে কভার করে নেব, যেন বাইরের বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে। এইভাবে কিন্তু মুখটা এঁটে দিয়েছি। দুটোকেই আমি একইভাবে এঁটে দেব। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজভাবে কিন্তু আমি মুখটা এঁটে দিয়েছি। এবার আমি একটা থালায় বাটি দুটো নিয়ে নেব। বাইরে থেকে কোনো রকম বাতাস যেন না ঢোকে সেইভাবে কিন্তু ফয়েল পেপারটা বসিয়ে দিতে হবে বাটির মুখে। তো থালায় আমি নিয়ে নিচ্ছি বাটি দুটো। এবার আমি থালাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম লিমনভাবে যেন ঢাকা যায় এরকম একটা পাত্র নিয়ে নেবেন। দিয়ে ভালো করে ঢেকে দিলাম, দিয়ে উপর থেকে আমি গরম তয়লা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব গরম জায়গায়। তো 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে চলে এসেছি বন্ধুরা, আর দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে দইটা বসেছে। তো বন্ধুরা এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু দই আমার বসে গেছে, একটুকু ওপর থেকে জল নেই, একদম কি সুন্দরভাবে টক দইটা বসে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা? এরকম টক দই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই গরমে তো টক দই শরীরের পক্ষে খুবই প্রয়োজন হয়, আর স্বাস্থ্য শরীর খুব ভালো ঠান্ডা রাখে। কোনো রকম ডেজার্ট বানাতেও কিন্তু টক দই আমাদের প্রয়োজন পড়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো খেজুর মিষ্টি। তো এই খেজুর মিষ্টিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আটা 2 কাপ আর 1/2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি সাদা তিল 2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো করা। আর এখানে নিয়েছি আমি মৌরিটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেব এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সল্টেড বাদাম গুঁড়ো করা, এভাবে একটু গোটা গোটা হয়ে আছে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি 1/4 কাপ ঘি। তো ঘিটাকে আমি সম্পূর্ণ দিয়ে এবার আমি আটাটা ময়াম করে নেব। খুব ভালো করে ময়ামটা করতে হবে, যত ভালো ময়াম করবেন তত কিন্তু এই মিষ্টিটা খাস্তা হবে। তো বন্ধুরা যদি আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে চান তাহলে কিন্তু সাদা তেল ব্যবহার করলে যে নাস্তাটা হবে, আর যদি ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু নাস্তাটা খাস্তা হবে। তো খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এবার একটা শক্ত ডো আমি করে নেব, খুব বেশি নরম করব না, একদম যেন টাইট হয়ে থাকে এইভাবে করে আটাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, একবারে কিন্তু জল দেওয়া যাবে না, কোনো মাপ করে জল দিতে হবে না, অল্প অল্প করে দিয়ে আইডিয়াটা বুঝে নিতে হবে যে কতটা জল লাগবে। তো দেখতে পাচ্ছেন শক্ত একটা ডো আমি মেখে নিয়েছি, আর কোনো রকম জল দেব না। এবার এভাবে করে কিছুক্ষণ আমি ময়াম করে নিচ্ছি সফট করে। তো সফট করে একটা ডো আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম।
এবার 10 মিনিট পর আবার আমি আটাটা একটু হাত দিয়ে ময়াম করে নিলাম, দিয়ে এভাবে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি একটা লম্বা রোল করে নেব একটা ডো নিয়ে। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা একটা রোল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চারিদিকে আমি সমান করে গোল করে একটা রোল বানিয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তার আগে আমি একটু আরও ভালো করে লম্বা করে নিচ্ছি। তো লম্বাটা হয়ে গেছে। এবার আমি একটা চাকু নিচ্ছি, দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। এইভাবে করে একটু তেকচ করে কিন্তু পিসগুলো করবেন, তাহলে কিন্তু এই মিষ্টিটার দেখতে ডিজাইনটা খুব ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর হবে। তো প্রত্যেকটা আমি এইভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ঠিক করে নেব, শেপগুলো ভালো করে নেব। যেমন নামে খেজুর মিষ্টি, তেমন কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা একটাই অনুরোধ থাকলো, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। করে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে, মিডিয়াম গরম করে নিয়েছি তেলটাকে, দিয়ে এক এক করে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একদম এখন চুলোর আঁচটা একদম লোয়ে থাকতে হবে। তো কিছুক্ষণ এভাবে রাখার পর আমি উল্টে দেব। তো উল্টে পাল্টে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি যেগুলো হয়ে গেছে ওগুলো আমি উপর থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে। বন্ধুরা একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, আর কিছুটা পরিমাণ মানে একটু বেশি খড়িয়ে গেছে। তো কোনো অসুবিধা নাই, খেতে কিন্তু কোনো রকম ডিফারেন্স লাগেনি, ভালোই লেগেছে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই যে হাতে একটু নাড়তেই কিন্তু ভেঙে গুঁড়ি হয়ে যাচ্ছে। আর এরকম যদি অ্যাটাইন বক্সে আপনারা রেখে মাছ জুড়ে খেতে চান তাহলে কিন্তু যে কোনো ডাব্বায় কিংবা কোটায় ভরে মাছ জুড়ে খেতে পারেন। তো রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ রসুন আদা ছাড়া মাছের রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি রান্না করি। তো আমি প্রথমে মাছ নিয়েছি, মাছটাকে লবণ হলুদ দিয়ে 15 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয়, কড়াইটাকে খুব ভালো করে রিহিট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো আমি সরষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলে খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে। যখন দেখতে যে তেলে ধোঁয়া উঠছে তখন কিন্তু মাছগুলো দেবো। তেল যদি একটু কাঁচা থেকে যায় কিন্তু মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে গরম হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে আমি চেক করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা মাছ হচ্ছে আমার রূপচাঁদ মাছ। তো রূপচাঁদ মাছ ভাজার সময় কিন্তু খুবই সাবধানে ভাজতে হয়,
তার জন্য বন্ধুরা আমি বলছি যে মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু দূরে হটে যাবেন, তাহলে কিন্তু গায়ে আর ছিটকে তেল পড়বে না। তো এদিকে মাছগুলো ভাজতে থাক, আর এদিকে আমি একটা বাটি নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচা হলুদ গুঁড়ো আর হাফ চামচা ধনে গুঁড়ো, হাফ চামচা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচার অর্ধেক আমি নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এরপর আমি মাছগুলোকে এবার উল্টে পাল্টে দেবো। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা আমি উল্টে দেবো, দিয়ে লাল করে আবারও ভেজে নেব। তো বন্ধুরা খুব সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে আর উল্টে দিতে হবে। এগুলো মাছ কিন্তু উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটকে তেল পড়ে যাবে গায়ে, তো খুব সাবধানে কাজটা করতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। তো বন্ধুরা একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা কয়েক গরম মশলা আর কালো জিরে ফোড়ন, এটি হালকা ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব আলু কেটে রাখা। তো আমি এইভাবে করে আলু কেটে নিয়েছি আর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আলুগুলোকে এখানে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিয়ে কিছুক্ষণ আমি আরও আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব করে রাখা লবণ হলুদের মিশ্রণটা, দিয়ে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না আলুর গা থেকে তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি আলুগুলোকে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে কষার পর দেখবেন যে জলটা শুকিয়ে একদম আলুর গা থেকে তেলটা ছুটে আসছে, তখনই কিছুক্ষণ আরও ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মাপে জল। আপনারা যে যতটা ঝোল রাখতে চান সেভাবে কিন্তু জলটা দিয়ে দিবেন। তো আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মাছগুলো, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর আমি কোনো রকম মশলা দেব না। এবার ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, আর তরকারিটা দেখে কিন্তু লোভনীয় লাগছে। যে কেউ একদম আপনার রান্নার প্রশংসায় পাগল হয়ে যাবে এভাবে যদি রান্না করেন। খুবই সুস্বাদু, পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রেসিপি করা যায় না। তো বন্ধুরা রিকোয়েস্ট থাকলো আমার রেসিপিটা একবার ফলো করে বাড়িতে বাসায় এইভাবে মাছের রেসিপি করে দেখবেন। সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে, অনায়াসে থালা ভরে ভাত নিমিষে খেয়ে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।